আজ হয় তুমি বই খাতাকে দূর করে ছুঁড়ে ফেলে দেবে, পড়াশোনাকে ছেড়ে দেবে, আর নয়তো বই খাতাকে বুকে জড়িয়ে পড়াশোনাকে নিজের জীবন বানিয়ে নেবে। তোমরা সবসময় বলো দাদা পড়াশোনা নিয়ে মোটিভেশন ভিডিও দিন, সামনে পরীক্ষা কিন্তু পড়াশোনায় মন বসছে না, কিভাবে কি করব কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে সলিউশন দিন। ভাই আর কতদিন ভালো করে পড়াশোনা করার জন্য, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অন্যের উপরে ডিপেন্ড করবে? ইউটিউব খুলে 2-3টে নতুন ভিডিও দেখে, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখে একটু পড়ার আগ্রহ জাগবে, তারপর 3-4 ঘন্টা বই নিয়ে বসবে, তারপর আবার সেই ভালো লাগছে না, মন বসছে না, ঘুম পাচ্ছে, এরপর আবার বলবে ভাই নতুন মোটিভেশন ভিডিও দিন, আবার নতুন স্টাডি টিপস অ্যান্ড ট্রিক্স দিন, তাই তো? একের পর এক দিনগুলো এভাবেই কাটছে। তো তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না? কেন তোমার মাথায় এটা ঢোকে না যে মোটিভেশন দরকার হয় একটা বড় কোনো কাজ করার জন্য, জীবনকে সঠিক পথ দেখানোর জন্য, জীবনের সঠিক উদ্দেশ্য খুঁজে পাওয়ার জন্য, ঘরে বসে না থেকে ফিল্ডে গিয়ে কাজ করে সাকসেসফুল হওয়ার জন্য? কিন্তু তুমি যে ফিল্ডে যে কাজ করে সফল হতে চাও সেই কাজটা তোমাকেই করতে হবে, তোমার জন্য সেই কাজটা অন্য কেউ করে দিতে আসবে না। আমি করতে পারছি না বলে বসে পড়লে তোমাকে কেউই টেনে তুলতে আসবে না। স্টাডি মোটিভেশন দরকার, ঠিক আছে বুঝলাম। পড়াশোনা কেন করতে হবে, পড়াশোনায় কেন ভালো রেজাল্ট করতে হবে, কেন পরীক্ষায় টপ করতে হবে, সেই কেনটা ক্লিয়ার হওয়ার জন্য স্টাডি মোটিভেশন দরকার, এটা ঠিক আছে। কিন্তু পড়াশোনা তো তোমাকে করতেই হবে না? যতই ঘন্টার পর ঘন্টা রাত জেগে মোটিভেশন ভিডিও দেখো, কিন্তু বইয়ের পাতা উল্টে উল্টে তোমাকেই তো সেগুলো পড়তে হবে না? আর এভাবে পড়লে তবেই তো পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, তবেই তো টপার হবে, সফল হবে, বাবা মায়ের মুখে হাসি ফুটিয়ে তাদের গর্বের কারণ হবে। কিন্তু তুমি তো এগুলো করবে না। তোমার তো সময় কেটে যায় বিজিএমআই আর ফ্রি ফায়ার খেলতে খেলতে, ফেসবুক আর হোয়াটসঅ্যাপে চ্যাট করতে করতে। তোমার কাছে তো বইয়ের থেকে বেশি ইম্পর্টেন্ট ফ্রেন্ডস আর লাভার। তুমি প্রতিদিন ভাবো যে আমি পড়াশোনা থেকে কবে মুক্তি পাবো, আর একটা মোটিভেশন ভিডিও দেখে বলো হ্যাঁ আমি কিছু করে দেখাবই। সারাটা বছর তুমি আনন্দ ফুর্তি করে সময় কাটিয়ে দাও, আর পরীক্ষা কাছে এলে মোটিভেশন আর টিপস অ্যান্ড ট্রিক্স চাও। আরে ভাই টিপস অ্যান্ড ট্রিক্সের হাজার ভিডিও পড়ে আছে ইউটিউবে, যে অল্প পরেই টপার হওয়ার সেরা 10টি উপায়, এবার পরীক্ষায় তুমিও পাবে 100তে 100, পরীক্ষার একদিন আগে এভাবে পড়লে 95% মার্কস আসবে গ্যারান্টি। আরে ভাই সত্যিকারের টপাররা কি শুধু এগুলো জেনেই ক্লাসে টপ করে? কি মনে হয় তোমার শুধু টিপস অ্যান্ড ট্রিক্স আর মোটিভেশন ভিডিও দেখেই তারা ক্লাসে টপ করে? না ভাই না। এই টিপস অ্যান্ড ট্রিক্স আর মোটিভেশন তখনই কাজে লাগবে যখন তার জন্য তুমি পরিশ্রম করবে, ডেলি 10-12 ঘন্টা করে পড়বে। আর টপাররা কিন্তু এটাই করে। আর তুমি তো 2-3 ঘন্টা পড়লেই তোমার কনসেন্ট্রেশন লেভেল 0 হয়ে যায়, ঘুম এসে যায়। এর কারণ কি জানো? তুমি যে কারণে পড়াশোনা করছো সেই কারণটা খুবই ছোট সেই টপারদের তুলনায়। টপারদের কাছে এক্সট্রা কোনো মেমোরি বা ব্রেন নেই, তাদের মধ্যে যা আছে সেই একই জিনিসই তোমার মধ্যেও আছে, শুধু তাদের কাছে এক্সট্রা যেটা আছে সেটা হলো রিজন, অর্থাৎ কারণ, যে কেন তাকে টপ করতে হবে, কোন কারণে তাকে ভালো রেজাল্ট করতে হবে তার কারণ। ভাই আমি ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করি ঠিকই, কিন্তু কিছুই মনে থাকে না, 1-1.5 ঘন্টা পরে সব কিছুই ভুলে যাই। আরে ভাই মানুষ গোটা গোটা ডিকশনারি মুখস্থ করে রেখেছে, আর তুমি পাতলা পাতলা 3-4টে বই মুখস্থ করতে পারছো না? তুমি তো জীবনে বড় কিছু করতে চাও, সফল হতে চাও, কিন্তু সেটা কিভাবে হবে? এমন ভাবে হাওয়ায় হাওয়ায় স্বপ্নের মধ্যে? এখন আমি তোমাকে প্রশ্ন করি, তুমি এই পাতলা পাতলা বই পড়তে পারছো না, তাহলে তারা কি করে এত বড় বড় মোটা মোটা বইকে মুখস্থ করে ফেললো? এর পিছনের কারণ কি জানো? কারণ তারা যেটা করছিল তার পেছনে তাদের উদ্দেশ্য ছিল যে তাদেরকে ওয়ার্ল্ড রেকর্ড বানাতে হবে, তাই তারা সেটা পেরেছে। আর তুমি কেন পারছো না জানো? কারণ তুমি যেটা করছো তার পিছনের উদ্দেশ্য হলো শুধুই টাইম পাস। এই বয়সে এটা করতে হয় তাই তুমি করছো, এই বয়সে সবাই এটা করে তাই তুমি করছো। পড়াশোনা না করলে বাড়িতে সবাই তোমাকে বকবে, কেউই ভালোবাসবে না, না করলে নয় তাই করছো। তোমার পড়াশোনা করার পিছনে যদি এরকম একটা কারণ থাকে, এরকম একটা উদ্দেশ্য থাকে, তাহলে কোনোভাবেই শত চেষ্টা করেও তুমি মন বসাতে পারবে না, কোনো কিছুই তুমি মনে রাখতে পারবে না। তুমি আজ যে কাজটা করছো, কাল যে কাজটাই করতে যাবে, তার পেছনের কারণ তুমি সেটা কেন করছো, এই কারণটা যত স্ট্রং হবে সেই কাজে তত তাড়াতাড়ি সফল হবে। দাদা জীবনে অনেক কিছু করতে চাই, অনেক বড় বড় স্বপ্ন আছে, একদিন সবাইকে দেখিয়ে দেবো সফল হয়ে। কবে ভাই, কবে দেখাবে? আরে আসবে আসবে, আমারও সময় আসবে, কোনো ব্যাপার না নম্বর না পেলে, পড়াশোনায় ভালো না হয়েও অনেকেই সফল হয়েছে। আরে ভাই আর কত বোকা বানাবে নিজেকে? আগে ভালো নাম্বার নিয়ে এসো, তারপর সফল হওয়ার কথা বলবে। এখন যে ফিল্ডে আছো আগে সেখানে তো সফল হও, তারপর জীবনে সফল হওয়ার কথা ভেবো। আমার পড়াশোনায় মন বসে না, আমাকে দিয়ে পড়াশোনা হবে না, এসব মিথ্যে। তুমি পরিশ্রমই করতে চাও না,
পড়াশোনা করার জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না, এটাও মিথ্যে। রাত 12টা-1টা পর্যন্ত যদি মোবাইলের মধ্যে ঢুকে বসে থাকো তাহলে ভোরবেলা পড়াশোনা করার জন্য কি করে উঠবে? সারাদিন যদি দুনিয়ার সব বেকার ফালতু জিনিসের কথা চিন্তা ভাবনা করো তাহলে রাতে ঘুম কি করে ভালোভাবে আসবে? ওসব ভাববো না তো তাহলে কি ভাবনা চিন্তা করব? ভাবো জীবনকে নিয়ে কিছু করতে হবে, জীবনে সফল হতে হবে, আগে এগিয়ে যেতে হবে, আর তার জন্য কিছু করতে হবে। তাই একটা লিস্ট বানাও, তাতে কিছু লেখো যে ধরো এই 4টে জিনিস কিংবা 5টা জিনিস কালকে আমি পড়ে শেষ করবই করব। ঠিক এমন অ্যাটিটিউড তৈরি করো। স্টিভ জবসের সেই লাইনটির কথা মনে আছে তো? প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিয়ে ভাবো যে এটাই তোমার শেষ দিন, যা করতে হবে তা আজকেই শেষ করতে হবে। তুমি জীবনের কাছ থেকে যা যা পেতে চাও, যেখানে পৌঁছাতে চাও, তার জন্য একটা লিস্ট বানাও আর নিজের চোখের সামনে সেই লিস্টটা ঝুলিয়ে রাখো এবং সারা দিন সেটা দেখো যে আমি এগুলো পেতে চাই, এখানে পৌঁছাতে চাই। এবং নিজেকে নিজেই বলো যে এগুলো পেতে হলে, এখানে পৌঁছাতে গেলে আমাকে আজ ভালো করে পড়াশোনা করতে হবে, তবেই আমি ওখানে পৌঁছাতে পারবো যেখানে পৌঁছানোর জন্য আজ আমি এই ভিডিওটা দেখছি। একটাই জীবন, সারা বছরে একটাই এক্সাম, তাই সেখানে নিজেকে প্রমাণ করে দেখাও। মোটিভেশন বাইরে কোথাও নেই ভাই, মোটিভেশন তোমার ভিতরেই আছে। নিঃশ্বাস নেওয়াটা তোমার কাছে যেমন জরুরি, জীবনে সফল হওয়াটাও যেদিন সমান সমান জরুরি হয়ে উঠবে, সেদিন ওই কঠিন মোটা মোটা বই খাতাগুলো তোমার কাছে সহজ আর খুবই পাতলা পাতলা বলে মনে হবে। ভাই একটাই জীবন, আর এই জীবনে কিছু করে দেখাতে হবে। যারা তোমাকে কোনোদিন বোঝেনি, তোমাকে কমজোর ব্যর্থ ভেবে এসেছে, তাদেরকে প্রুফ করে দেখাতে হবে। ভাই সময় চলে গেলে সেই সময় আর ফিরে পাবে না, জীবন চলে গেলে সেই জীবন আর ফিরে পাবে না। জীবন একটাই, আর এই জীবনে যা করতে হবে সেটা তোমাকে একাই করতে হবে। তোমার কাহিনী তোমাকে একাই লিখতে হবে। তাই যাও, শুরু করো আর কিছু করে দেখাও।